আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে পঞ্চম রোজা চলে গেল। আমার পঞ্চম রোজাটা কি ইফতার বানাচ্ছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের জন্য এই যে চালটা চুলায় বসিয়ে দিয়েছি। চালটা আর একটু ফুটবে, তারপরে এটাকে পানি ঝরিয়ে নিব। আর দিকে ডিম চপ বানাবো, করে ডিমটা সিদ্ধ করে রেখেছি। আর এই যে চিকেন ফ্রাই করব। এটাই হচ্ছে আজকে আমার ইফতার। এদিকে সোফাগুলো সরিয়ে খালাকে মুছতে দিয়েছে। ডোরিন যে দুষ্টমি করছিল, ডোরিনকে সরিয়ে দিলাম। আজকে আঞ্জারও রোজা রেখেছিল, কিন্তু আঞ্জারের শরীরটা ভালো না, তার জন্য ভেঙে ফেলেছে। অপরদিকে ছোটোটাকে টিকা দিয়ে নিয়ে আসছি, একসাথে 3টা টিকা দিয়েছে। এটাও কান্নাকাটি করছে, মানে কি যে একটা অবস্থা, খুবই ঝামেলার মধ্যে যাচ্ছে আজকের দিনটা। এই যে চালটা পানি ঝরতে দিয়ে দিয়েছি, ফুটে গিয়েছে। এদিকে টেবিলটা একটু ক্লিন করে নিব, খালা ঘর মুছতেছে। টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা এত ময়লা হয়, আসলে বাচ্চা কাচ্চা থাকলে ঘরের যে অবস্থা হয় আর কি। এদিকে টেবিলের নিচে দেখেন আমার ছোট ছোট মেহমান এসে প্রতিদিন হাজির হয়ে থাকে। এই মেহমানের জ্বালায় আমার জীবন অতিষ্ঠ, কোনোভাবেই যায় না। আপনাদের কারো কাছে যদি এটাও তাড়ানোর উপায় থাকে তাহলে অবশ্যই জানাবেন। আরেকটা কথা বলি, যারা পেজটাতে ফলো করেন প্লিজ ফলো করে কেউ আনফলো করবেন না। এতে দেখা যায় আপনি আমার উপকারের থেকে অপকারটাই বেশি করেন। আর আনফলো এটা কোনো ভালো মন মানসিকতার পরিচয় হয় না। যখন দেখি একজন ফলো দিয়ে আবার আনফলো করে, তখন বিষয়টা আসলে খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। তাই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ ফলো দিয়ে কেউ আনফলো করবেন না। একজন আরেকজনকে যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে আমরা কেউই সফলতার দিকে যেতে পারবো না। একজন আরেকজনকে সাহায্য করলে কিন্তু সফলতা আসবে। তো কথা বলতে বলতে এদিকে আমার ফ্রাইড রাইসটা রান্না করা শেষ। খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি, যেহেতু বাচ্চা কান্নাকাটি করছে। ছোট বাচ্চা নিয়ে আসলে সব কিছু করা খুব কষ্টকর হয়ে যায়। তো ফ্রাইড রাইস রান্না করা শেষে এদিকে আমি চুলায় চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি। ডিম চপটা ভাজা শেষ। এদিকে অল্প একটু ফল কেটে নেব, আজকে বেশি ফল কাটবো না। আর ইনভার্টারে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে চিকেন রান্না করছি সেহরির জন্য। তো তাড়াহুড়ো করে যতটুকু পারছি, যেভাবে পারছি সেভাবেই করে যাচ্ছি, উপায় নেই। তাছাড়া এইভাবেই জীবন কাটাতে হবে, ছোটো বাবুটা যতদিন বড় না হয়। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করে। তো আমরা যে ইফতারের টেবিলে বসে পড়েছি, হাঁড়ি পাতিল সব নিয়েই বসেছি, কারণ